হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আর মিনা আইজাকে স্কুলে দিলাম, দিয়ে আমরা আম, এখানেই বদ্যির মাঝে এক জায়গায় সবজির দোকান বসে, খানিকটা সবজিও দেখুন আমরা কিনে ফেললাম। মানে সজনে ডাঁটা হচ্ছে, বলা হচ্ছে সমস্ত মেডিসিন ওর মধ্যে আছে। তাই আমি মিনাকে রিকোয়েস্ট করলাম একটু সজনে ডাঁটার তরকারি আজকে অবশ্যই করো। তো সজনে ডাঁটা আপনার ডায়েটের মধ্যে রাখুন, এটা ইটস আ ভেরি গুড সাপ্লিমেন্ট অলসো। তো আমি আজকে যে প্রথম কেরিয়ার নিয়ে কথা বলবো, আমার যেগুলো আমি যে তিনটে নিয়ে কথা বলবো আপনার সঙ্গে, সেই তিনটে কিন্তু প্র্যাকটিক্যালি আমি লাইফ লিড করেছি, আমি ওর মধ্যে ছিলাম বা আছি। তিনটে প্রফেশন আমি আপনাকে বলবো। আমি মাধ্যমিক পাস করার পরে কিন্তু প্রথম টিউশানি শুরু করি। আর সেই টিউশানি করতে করতে আমি প্রথম একজনের বাড়িতে গিয়ে পড়াই 200 টাকা করে। 2000 তখন কত হবে, 2001-2 কথা বলছি, তখন আমি 11-এ পড়ি। তো 200 টাকা, দ্যাট ওয়াজ মাই এনাফ স্যালারি। আমি ওই 200 টাকা নিয়ে যেন কত কী আমার বড় ব্যাপার হতো। তো ঈশ্বরের দয়া ছিল, প্রথম টিউশন এখনও মনে আছে। কিন্তু আমাদের প্রথম পেশা সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি আমি বাড়িতে গিয়ে প্রথম রেট পাই ইন 2003, 50 রুপিস অনলি। একজনের হোম ভিজিট করেছিলাম, 50 টাকা, তখন ভালো মেশিন ছিল না আমার কাছে। থেরাপি পাস করার পরে আমি যেটা প্রথম পেলাম, কাজ করতে থাকলাম। আজকে আমার প্রায় 23 বছরের কেরিয়ার ফিজিওথেরাপি। ইটস আ ভেরি গুড প্রফেশন। তো আজকে আমার 23 বছর টিআরএনসির সঙ্গে থাকার ফলে আমি আমি বিভিন্ন ক্লায়েন্টের কাছে এখনও যাই, এবং তারা তাদের অনেক বড় বড় ক্লায়েন্ট আছে, ভিশনিয়ার ক্লায়েন্ট, যারা এন্টারপ্রেনর, যারা নর্মাল সাধারণ মানুষ। আমি তাদের লাইফও কিন্তু এই থেরাপি থেকে করতে গিয়ে আমি দেখেছি তাদের লাইফ কত, কারোর স্ট্রাগলের, কারোর খুব এলিগেন্ট লাইফ, অনেকে ভালো আছেন, অনেকে সরোজের মধ্যে আছেন। তো এটাতে আমার থেরাপি করতে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ করে কয়েক হাজার লোকের সঙ্গে আমার পরিচিতি হয়েছে লাস্ট 23 বছরে। তারপরে আমি আরও দুটো প্রফেশন পেয়েছি, সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। আজকে আমি থেরাপিটা নিয়ে এটুকুনি বলতে পারি যে ফিজিওথেরাপি ইজ আ ভেরি সাকসেসফুল প্রফেশন। যদি কেউ এখানে পাস করে আর 3-4 বছর ভালো করে প্র্যাকটিস করে, তার নাম হয়ে যাবে। তো আমি কিন্তু সেই সুযোগটা পেয়েছি, ঈশ্বরের পরম দয়া, আল্লাহ তালার পরম কৃপা, কি আমি ফিজিওথেরাপিতে আমি কিন্তু নাম পেয়েছি, আর এখান থেকে ভালো উপার্জনও হয়। তো আমি উৎসাহিত করব ওই বেকার যুবক যুবতীদের, যারা মনে করেন যে চাকরি পাচ্ছেন না, আপনি চাকরি আশায় বসে থাকবেন কেন? অনেক পেশা আছে, স্কিলফুল হন। ইভেন একটা গাড়ির মেকানিক হয়েও কিন্তু মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়, আপনি স্কিলফুল হন। তো আমার বাবাকে আমি ধন্যবাদ জানাবো, যিনি ফিজিওথেরাপিতে আমাকে ঠেলে দিয়েছিলেন। আম, আর আমার যিনি গুরু ছিলেন ফিজিওথেরাপি, শেখ রিয়াজ উদ্দিন, আর ওনার ছেলে আছে গোলাম মর্তজা গোরা, আমার বন্ধু। এই দুজন মিলে আমরা শুরু করি, ওনার ছত্রছায়ায় উনি প্র্যাকটিক্যালটা পুরো উনি শেখান। রিয়াজ কাকু আজ পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু আমি কৃতজ্ঞ ওনার কাছে। আমার বাবাও পৃথিবী থেকে চলে গেছে, আমি ওনার কাছেও কৃতজ্ঞ যে আমার সময় থাকতে আমাকে এমন একটা প্রফেশনে ঢুকিয়ে দিচ্ছিল, যার জন্য আমার কারো মুখাপেক্ষী হতে হয়নি, একমাত্র ঈশ্বরের মুখাপেক্ষী হতে হয়েছিল। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ শোনার জন্য। আমি প্রফেশন নিয়ে কেন আপনাদের বলছি, দ্বিতীয় মিনা আজকে ফিজিওথেরাপি শিখে গেছে, আমার অর্ধাঙ্গিনী আমার সঙ্গে থাকে, ও আমাকে ভেরি সাপোর্ট করে। আমার বুদ্ধিবাদে আমাদের চেম্বার আছে, ও ওটা মেনটেন করে। ও বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা কমপ্লিট সাপোর্ট দেয়, যতগুলো পেশেন্ট আছে ও করে। ফাইন্যান্সিয়াল ওয়েলবিংয়ে আপনার স্ত্রী যদি আপনার সাথ দেয়, সেটা আরেকটা দয়া ঈশ্বরের। তো মিনাকে আমি থ্যাঙ্কস জানাবো, কি ও এত মেহনত করে আমার সঙ্গে, আইজাকে দেখে, বাচ্চাটাকে সামলায়, স্কুলটাকে সামলে নিয়েও তারপরে এই চেম্বারটা সামলানো, এটা সাধারণ কথা নয়, অনেক পরিশ্রম লাগে। আমরা শুধু বাইরে কাজ করি, ও কিন্তু সংসার সামলিয়ে, আইজাকে সামলিয়েও কিন্তু আবার চেম্বার সামলাচ্ছে। ও ত্রিমুখী যুদ্ধ করছে একটা। তার জন্য ওর লড়াইকে আমি স্যালিউট জানাই, ও আরও সমৃদ্ধি পাক। আমি কালকে যে প্রফেশনটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলস, যেটার মধ্যে আমি আছি, এবং আমি কোটি কোটি লোককে উৎসাহিত করতে চাই ডাইরেক্ট সেলসে আপনি আসুন। আর তৃতীয় দিনে, এর পরের দিনে আমি যে 3-4টে ব্লগ করব,